আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। এই যে আমার পাশে যেগুলো দেখতেছেন সবগুলোই কবর। এই কবরের ভিতরে যারা আছেন তাদের প্রাণ নেই, কিচ্ছু নেই। একসময় এরা দুনিয়াতে অনেক ক্ষমতার পদ পদবীর যোগ্যতার অধিকারী ছিল, সুন্দর চেহারার অধিকারী ছিল, দুনিয়াতে গর্বের সহিত বিচরণ করত, দাপিয়ে বেড়াতো। দুনিয়াতে তাদের অনেক কিছুই ছিল। আজ সময়ের পরিবর্তনের কারণে দেখেন, আমি যেরকম হাঁটতেছি একসময় তারাও হাঁটতো, আমার মতো কথা বলতো। আজ তাদের কোনো প্রাণ চঞ্চলতা নেই, কিচ্ছু নেই। এই যে মাটি দেখতেছেন, এই মাটিতে তাদের হাড় গোড় সবকিছু মিশে গেছে। দুনিয়া থেকে তারা কিছুই নিয়ে যাইতে পারে না। এই যে আমি কথা বলতেছি, এক সময় আমিও থাকবো না, আমিও মিশে যাব তাদের মতো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজ ঈদের দ্বিতীয় দিন চলতেছে। এই কবরস্থানের ঠিক এই পাশেই আপনাদের যদি আমি দেখাই, দেখেন শত শত মানুষের প্রাণ চঞ্চলতা, কোলাহল, খাচ্ছে, কেউ গল্প করতেছে, আড্ডা দিতেছে। ঠিক এই পাশেও মানুষ, কিন্তু তাদের কোনো সারা শব্দ নাই। তো জীবনের বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়া হলো মুসলমানের শস্যক্ষেত্র। দুনিয়াতে আমরা যেরকম আবাদ করে যাব আমাদের আখিরাতের জন্য, মৃত্যুর পরবর্তী দিবসে আমরা ঠিক তদ্রূপ ফল ভোগ করব। আমরা যদি আমল আখলাক ভালো করি, ভালো রাখি, তাহলে পরবর্তী দিবসে অর্থাৎ আখিরাতে কবরের পরবর্তী যে জীবন আমাদের জিন্দেগি, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সুখে শান্তিতে রাখবেন। আমরা এইটা তো বুঝি যে মৃত্যু সত্য, মৃত্যু আল্লাহ তাআলা আমাদের জন্য অবশ্যম্ভাবী এবং হবেই। মৃত্যু থেকে রেহার কোনো অপশন নাই। এক সময় আমরা কিছুই ছিলাম না, সেখান থেকে আমাদের ছোট থেকে আস্তে আস্তে একটা পরিণত বয়স উপনীত হয়েছি। এক সময় দেখা যাবে যে আমরা নিঃশেষ হয়ে যাব। তো যে আল্লাহ আমাদেরকে দুর্গন্ধময় মাংসপিণ্ড থেকে এত বড় করতে পারেন, সেই আল্লাহ কিন্তু আমাদের মৃত্যুর পরে জাগিয়ে তুলবেন এবং আমাদেরকে কিয়ামত দিবসে উপনীত করবেন সবাইকে। এইটা তো নিশ্চিত বোঝা যায়। তো আমরা যারা অবহেলায় নানাবিধ কাজকর্মে লিপ্ত থাকি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের আখিরাত সুন্দর করার জন্য বেশি থেকে বেশি আল্লাহর ইবাদত করা। মাগরিবের আজান হচ্ছে। আসসালামু আলাইকুম।